আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে অসম্ভব মজার এই বুটের ডালের হালুয়া রেসিপিটি সহজভাবে তৈরি করে দেখাবো। আর আমি এই বুটের ডালের হালুয়াটি দুধ দিয়ে তৈরি করব। তো শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। আর পুরো ভিডিওটি না দেখলেও অ্যাটলিস্ট 3 মিনিট ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কাপ বুটের ডাল নিয়েছি, আর এটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। যখন সুন্দরভাবে ভিজে যাবে তখন আমি এটাকে ধুয়ে নেব, ভালোভাবে ধুয়ে তারপর সিদ্ধ করার জন্য চলে যাব। তো এখানে আমি এটাকে বুটের ডালটাকে সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু একদম জড়িয়ে নিয়েছি ধুয়ে ভালোভাবে। আর এখানে দিয়ে দিলাম 2টা দারচিনি, 4টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে, আর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণের লিকুইড দুধ। আমি যেহেতু প্রথমেই বলেছি দুধ দিয়ে আমি এটা রান্না করব, তো সেই জন্য আমি দুধ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। দুধটা বলক এসেছে, এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চুলার হিটটা একদম মিডিয়াম থেকে লো হিটে রেখে, নয়তোবা দুধটা উতরে পড়ে যেতে পারে। আর আপনারা কিন্তু চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, 5-6 মিনিট পর পর আমি ঢাকনাটা খুলে একটু চেক করে দেখি। আর এখন একটা ডাল আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো লবণটা আমি প্রথমে দিই নাই, প্রথম লবণ দিলে অনেক সময় বুট কিন্তু সিদ্ধ হতে চায় না, ডালের আইটেম সব কিছু সিদ্ধ হতে চায় না, পরে দিলেই ভালো। তো এখন আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এখন আমি এখান থেকে এলাচি, দারচিনি, তেজপাতাগুলো উঠিয়ে নেব। আর এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নেব, হালকা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর এখানে আমি ঘি দিয়েছি 1/3 কাপ পরিমাণের। তারপরে এই ব্লেন্ড করা বুটের ডালটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে, নয়তো বা তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, আর এটা নিডুর গুঁড়া দুধ। তারপর দিয়ে মিক্সড করে নেব। আর হালুয়া তৈরি করার নাড়ার উপর থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর এখন দিয়ে দিব 1 কাপ চিনি। আর চিনিটাও আপনাদের ডিপেন্ড করবে কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করে, তার উপর আপনাদের চয়েস মতো দিবেন। তারপর আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নিলাম। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আমি সামান্য জর্দার রং, 1 চিমটির জর্দার রং আমি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে মিক্স করে নিলাম। আর হালুয়াটা কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে একদম নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন আমি হালুয়াটাকে নামিয়ে নেব, একদম শুকিয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি, সেই বাটিটাতে আমি ঢেলে দেব। এখানে একটা বাটিতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে তেল অথবা ঘি ব্রাশ করে নিতে পারেন। তারপর ভালোভাবে স্প্রেড করে ছড়িয়ে চাপ দিয়ে এইভাবে করে দিতে হবে, গরম থাকা অবস্থাতেই সমান করে। এখন আমি উপরটাতে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি, কিছু কাজু আর কাঠবাদাম দিয়ে, তারপরে এভাবে করে চাপ দিয়ে দিতে হবে, নয়তোবা অনেক সময় বাদামগুলো পরে দিলে বসে না, গরম থাকা অবস্থাতেই এগুলো বাদামগুলো দিতে হয়। আর এখন আমি বরফির শেপে এই হালুয়াটাকে কেটে নিচ্ছি, কেটে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার বুটের ডালের বরফি অথবা বুটের ডালের হালুয়া, দুটোই বলা যায়। তো যদি ভালো লাগে আপনারা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এই হালুয়াটি অসম্ভব মজা হয়েছে, খুবই ড্রাই হয়েছে, খেতে খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।